Assalamu alaikum. Happy Sunday, ladies and gentlemen. Welcome to this video. প্রথমেই বলি যে ভিডিওর সাবজেক্ট এটা না, বাট শুরু করি একটা জিনিস দিয়ে। সেটা হলো যে ধরেন এই যে দেশ গেলে গেল বিদেশিদের হাতে বন্দর দেওয়া হচ্ছে, উদিচি মুদিচি ফুদিচি, তারপরে হলো আপনার রাজনৈতিক বাটপার এবং আপনার এই যে সিন্ডিকেট বাণিজ্যের হুতা যারা আছেন তারা মিলে যে দেশে একটা মানে গেল রব তুলছেন এই দেশদ্রোহীরা এবং বিদেশি এজেন্টরা। তাদের উদ্দেশ্যে বলে রাখি যে শুধু ভারতের 5টি বন্দর শুধু নয়, আপনার ধরেন মুম্বাই, কোচিন, মান্দ্রা, তারপরে হচ্ছে আপনার চেন্নাই, এরপরে গুজরাটে বিখ্যাত মেগা টার্মিনাল নিয়ে আপনার বাস্তবায়ন বা বিল্ড এই মুহূর্তে মানে বানাচ্ছে আপনার ভারতের আরব আমিরাতের আপনার ডিপি ওয়ার্ল্ড। আনবিলিভেবল। ভারতের কোনো রাজনৈতিক দল বা রাজনীতিবিদ প্রশ্ন তুলে নাই, কিন্তু খোদ ভারতের মিডিয়া প্রশ্ন তুলছে বাংলাদেশের বন্দরগুলা বিদেশিদের হাতে দিচ্ছে এবং আমাদের রাজনীতিবিদরা তথাকথিত দেশদ্রোহী এজেন্ট যারা ছিল তারা এটা খাচ্ছে, এটা প্রচার করতেছে। খুবই দুঃখজনক এবং আমরা অনেক ভালোবাসি যাদেরকে, তারাও এটা নিয়ে কথা বলছেন। এই ধরনের মূর্খ ইগনোরেন্টদের কাছ থেকে নিজেকে দূরে রাখবেন, নিজের দেশকে দূরে রাখবেন। এরা রাজনীতিতে যতই থাকুক না কেন এরা যেন কোনো সুযোগ না পায়। সেটা হচ্ছে আজকে দুদকের চেয়ারম্যান যিনি, উনি আজকে বলেছেন যে মানে আপনি দল দেখে নয়, আমার বক্তব্য যেটা আমি স্লোগান বানাচ্ছি সেটা হলো প্রার্থী দেখে ভোট দিন, সমস্যার সমাধান পেয়ে যাবেন। যারা নমিনেশন টাকা দিয়ে নমিনেশন আনে এদেরকে ভোট দিবেন না, দেখবেন অটোমেটিকলি সব ঠিক হয়ে যাচ্ছে। যে স্লোগানটা আমি বারবার দিই আপনাদেরকে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে হলো সবচেয়ে আনন্দের খবর হলো যে 1971-এর পর এই প্রথম বাংলাদেশের এয়ারফোর্সের পাইলট যারা আছেন তারা পাকিস্তানে যাচ্ছেন আপনার অ্যাডভান্স কমব্যাট ট্রেনিং এর জন্য। হোয়াট এ গুড নিউজ। 1971-এর পরে সবচেয়ে ভায়াবল, ইকোনমিক্যাল ফ্রেন্ডলি এবং সত্যিকার অর্থে অনেস্টলি যদি কেউ ট্রেনিং করে থাকে পাকিস্তান এখন বাংলাদেশের দিকে করবে এবং তুরস্ক, এই দুটি দেশে এবং ইজিপ্ট অনেক ক্ষেত্রে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর আমেরিকা হচ্ছে প্রফেশনাল দিয়ে আপনাকে তারা এটা করায়, তারা আন্তর্জাতিকভাবেই করাবে, এটা এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সুতরাং এটা একটা গ্রেট নিউজ বাংলাদেশের এবং এটা নিয়ে কথা উঠতেছে এবং ভারতীয় মিডিয়া এটা নিয়ে তুলকালাম যে বাংলাদেশের পাইলটরা কেন মানে পাকিস্তানে যাবে। এই হলো আমাদের দেশের রাজনৈতিক অবস্থা এবং এরা অনেক রাজনীতিবিদরা আছে এটাকে সমর্থন করেন। shame on you. প্রতিটা ক্ষেত্রেই দেশ যখন 54 বছরের গুণে ধরা ব্যবস্থা থেকে উঠতে যায় তখনই কিছু রাজনৈতিক দুর্বৃত্ত আছে দেশপ্রেমের দোহাই দিয়ে এগুলোকে বাধা হয়ে সৃষ্টি করে। এরা আপনার বন্ধু নয়, এরা রাজনীতিবিদ নয়, এরা রাজনৈতিক ভিক্ষুক এবং রাজনৈতিক বাটপার। এদের বিষয়ে সচেতন থাকবেন এবং আমি সরকারকে বলবো, ডক্টর ইউনূস সরকারকে বলবো আরো ব্যাপকভাবে, আমরা আবার বলছি, বন্দর, পোর্ট, বাংলাদেশ বিমান, রেলওয়ে বিদেশিদের কোম্পানিকে দিয়ে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য করুন এবং আপনাদেরকে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যান। এই বাটপার, এই দুর্বৃত্ত রাজনৈতিক ভিক্ষুক যারা আছে মানে আপনার মানে রাজনৈতিক মানে ব্যবসা যারা আছেন এদের বক্তব্য শোনার দরকার নাই। এরা দেশ বিরোধী, এরা দেশের বিপক্ষে দাঁড়িয়েছে সবসময়। সুযোগ পেয়ে এরা অনেকেই কোনো পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশের আপামর রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। লেডিস এন্ড জেন্টলম্যান, সো আমি ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ দিই এবং এই ভিডিওটা শেয়ার করবেন, সর্বোচ্চ মানুষকে পৌঁছে দিবেন এবং ধন্যবাদ দিবেন ইন্টারিম গভর্নমেন্টকে যে ছাড়া দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশকে আপলিফ্ট করতেছেন এবং যুগান্তকারী কিছু পদক্ষেপ নিচ্ছেন। যদিও তারা ক্রেডিট ওইভাবে পাচ্ছেন না এই পদক্ষেপগুলো নজিরবিহীন, এই দেশের পক্ষের এই পদক্ষেপগুলো নেওয়ার জন্য। আবার বলছি, বিভিন্ন আমাদের দেশের পোর্টসগুলা বিদেশিদের হাতে যাবে, প্রয়োজনে পোর্টস বন্ধ থাকবে 6 মাসের জন্য, তারপরেও ফাইট করে বিদেশিদের হাতে তুলে দিতে হবে। কেন তুলে দিতে হবে? ক্যাপাসিটি বিল্ডিং এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য। এই বাটপারদের কথা শুনবেন না, দ্যাটস হোয়াট ইট ইজ। এবং বাটপারদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, shame on you. দালালি সেরে বাংলাদেশের পক্ষে দাঁড়ান, দ্যাটস হোয়াট ইট ইজ। হ্যাভ এ ব্লেসড ডে। আসসালামু আলাইকুম।